হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তো খুব ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি আমার কলেজ ফ্রেন্ড প্রিয়াঙ্কার ছেলের অন্নপ্রাশনে। ভবনে ঢোকার আগেই ওর সাথে দেখা, আর ও পার্লারে সাজতে আসছিলো, তো আমাকে বললো যে আমার সঙ্গে একটু যাবি। ভবনের পাশেই পার্লারটা। ও তো ভেবে এসেছিলো যে মেকআপ হেয়ার একদম করে পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এসে শুনছে প্রায় 3 ঘন্টা মতন সাজতে সময় লাগবে। তো অত সময় ওর কাছে নেই, অলরেডি মনে 12টা বেজে গেছে। হেয়ারটা করতে কম সময় লাগবে, তার জন্য ও হেয়ারটাই করছে শুধু। আর আমি ওকে বললাম হেয়ারটা করে নে, কারণ হেয়ারটা তো নিজে একটু প্রবলেম হয়, আর মেকআপটা নিজের মতন করে সিম্পলের মধ্যে করা যায়। আর আমাকে দেখুন কাজ দিয়ে দিয়েছে এইগুলোকে বাঞ্চ করার জন্য। তারপর ও মাথায় ফুল দেবে, ওই জন্য আমি ফুলটা কিনে এনে দিলাম। ওর পয়সা দিয়েই এনেছি। এই যে গোলাপগুলো নিল 30 টাকা, 3টে আছে গোলাপ। আর জিপসিটা নিল 20 টাকা। তো আমার এই বাঞ্চ করে আমি একটু ভালো করে সাজিয়ে দিচ্ছি। আমার তো মনে হতো যে এই জিপসিগুলোকে গার্ডার দিয়ে বাঁধে, তো এই নিয়ে দেখছি যে সুতো দিয়ে বাঁধছে। হেয়ারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট ফুলগুলোকে লাগিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। সামনেটা করে ক্রিম্পিং করেছে, আর পেছন দিকটা বান হয়েছে। তো তারপরে চলে এলাম ওর ছেলের কাছে। এই যে ওর ছেলে দেখুন কি কিউট দেখতে, পুরো ওর মতন দেখতে হয়েছে। আর ভবনের গেটটা এরকম বেলুন দিয়ে সাজানো হয়েছে দেখুন। তারপর এখানে দেখলাম এসে ফুচকা স্টল দিয়েছে। ফুচকা দেখে কি আর লোভ সামলানো যায়, এখান থেকে আমি কয়েকটা বেশ ফুচকা খেয়ে নিয়েছি। তারপর ভেতরে আসতেই দেখলাম যে এখানটা ডেকোরেশনটা করেছে, আর এখানে একটা সোফা আছে, পুচকেটাকে ওখানে বসিয়ে রেখেছে, এই দেখুন। তারপর এখন টোপর পড়ছে। আর এই যে আমি সুযোগ পেয়ে একটা চেয়ারের উপরে বসে পড়েছি, যাতে ভালো করে ভিডিওটা নিতে পারি। আর এই যে আমার ফ্রেন্ড আর ওর হাজব্যান্ড, আর পাশে ওর শাশুড়ি মা। আর এখানে চলে এসেছে পুচকুর খাবার দাবার। আজকে আমার ফ্রেন্ড ওর ছেলেকে নিয়ে ফটো তুলতেই ব্যস্ত। ওর ছেলে মোটে ক্যামেরার দিকে দেখছে না, হয় নিজের দিকে দেখছে, নাহলে অন্য দিকে দেখছে। আর ওকে ক্যামেরার দিকে তাকানোর জন্য কত কী করতে হচ্ছে সবাইকে। আর এখন আমার ফ্রেন্ডের মা আর কাকিমা বোনেরা সব মিলে আর কি খাবার দাবারগুলো ভালোভাবে ডেকোরেশন করে দিচ্ছে ফুল টুল দিয়ে। আর এখানে আরেকটা কাণ্ড হয়েছিল, কার্পেটটা দেখুন লম্বালম্বিভাবে তো বিছানো আছে, এরপরে কিন্তু এটাকে পুরো ঘুরিয়ে দেওয়া হয়েছিল। আর এখন পুচকু চলে যাচ্ছে তার মামার কোলে, কোলে বসে ভাত খাবে। আমাদের ছোট্ট সম্প্রাণ কিন্তু মালা আর টোপর পরে বর সেজে নিয়েছে। কেউ যদি বিয়ে করতে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এই ছোট্ট বর কার চাই। এখন আমাদের ছোট্ট সম্প্রাণের ফটো সেশন চলছে, কিন্তু সে প্রমিস করেছে যে সে কিন্তু ক্যামেরার দিকে মোটেও তাকাবে না। দেখুন একদম প্রদীপের দিকে হাঁ করে দেখেই যাচ্ছে। বড় হয়ে যখন ছবিগুলো দেখবে আর ভাববে কেন যে আমি একটু ক্যামেরার দিকে দেখলাম না, তাহলে ফটোটা তো আমার আর একটু সুন্দর আসতো।
পুচকুর খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের দিকে, আর আমি চলে এলাম আমার নিজের খাওয়া দাওয়ার পর্বের দিকে। প্রায় 3টে বাজতে যায়, তো এখন আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি খেতে। আর এখানে প্রচুর আইটেম ছিল, আর রান্নাবান্নাও খুব সুন্দর হয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম স্টেশনে, কারণ আমি ট্রেনে করে এসেছিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।